মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, জাস্ট ফাটিয়ে দিয়েছে। রঘু ডাকাতের প্রি টিজারটি দেখলাম, সত্যি জাস্ট মানে পুরোপুরি একদম মানে কী বলবো, সব তছনছ করে দিয়ে মানে ইন্ডাস্ট্রিকে একদম হিলিয়ে রেখেছে এই দেবের রঘু ডাকাত সিনেমার প্রি টিজারটি। প্রথমে আমি জাস্ট ভাবতেই পারছি না যে এই ধরনের একটি টিজার, এরকম ধরনের একটি প্রি টিজার যে বাংলা সিনেমার জন্য বিশেষ করে যদি আসতে পারে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি সামনে কত দূর এগোবে। আপনারা বিশ্বাস না করলে মানে আমি কি বলবো, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জাস্ট একবার দেখবেন যে এই ধরনের টিজার বা এই ধরনের মেকিং বাংলা সিনেমার ইতিহাসে আগে কখনো হয়েছে কি হয়নি এটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা দেখেছেন যে এই ধরনের কাজ আগেও বাংলায় হয়েছে। জাস্ট অসাধারণ, আপনারা একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন দেবের সে কি লুক। মানে দেবের লুকের কথা আমি পরে বাদ দিচ্ছি, আগে যেসব মানে কাহিনী নিয়ে আর কি ইতিহাসের পাতা থেকে তুলে আনা রঘু ডাকাতের একটি মানে তার জীবন কাহিনী নিয়ে তৈরি করা এই সিনেমাটি জাস্ট এইবার পুজোয় কিন্তু মানে কি বলবো, সমস্ত বক্স অফিস কিন্তু একাই কায়েম করবে, একাই কিন্তু রাজ করবে দেব। কারণ আগেরবারও আমরা দেখেছি মানে প্রত্যেকটা মানে ফেস্টিভ্যালে তো দেবের সিনেমা থাকেই, বিশেষ করে পুজোর মরশুমে দেবের সিনেমা মানেই সেটি একটা আলাদা উৎসব। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবের এই সিনেমাটি যেন একটা মানে কি বলবো, বাঙালিদের কাছে একটা উপহার। মানে আমরা বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করতে পারি, অনেকে যেমন সাউথের সিনেমা নিয়ে গর্ব করে সাউথবাসীরা, সেরকম কিন্তু আমরাও যেমন এই ধরনের যদি সিনেমা পরপর আসতে থাকে আমরা অবশ্যই কিন্তু সেটি নিয়ে গর্ব করার মতনই কিন্তু একটা সিনেমা বা আসতে চলেছে, এটি কিন্তু একদম ক্লিয়ারভাবে বলাই যায়। কারণ আপনারা যখন টিজারটি দেখবেন প্রথমেই দেখবেন যে মানে প্রথমে একটা ডায়লগ বলা হচ্ছে যে ইংরেজরা ভাবছে হয়তো বাঙালিরা মরে গেছে বা বাঙালিরা নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু না। মানে এই একটা দেশভক্তিমূলক একটা দৃশ্য বা কথাবার্তা থেকে শুরু করে মানে যেসব কাহিনী, একটা কিন্তু অবশ্যই কিন্তু বাঙালি মানে বাঙালি মানুষদের মধ্যে কিন্তু একটা কি বলবো, একটা গর্বের তাণ্ডব তো আনবেই, তাছাড়া কিন্তু একটা মানে আপনার মধ্যে একটা ফোর্স কাজ করবে। যখন যে এই ডায়লগটা বলছে যে আগুন নিভে গেলেও কিন্তু আগুন ছাইতে আগুন থেকে যায় বা ছাই কখনো নেবে না, এরকম একটা ডায়লগ রয়েছে এই টিজারটিতে, সেটি কিন্তু আপনাকে আরও উদ্বুদ্ধ করবে যে এখানে কিন্তু দেবের কথা বলা হচ্ছে, অর্থাৎ রঘু ডাকাতের কথা বলা হচ্ছে, যে কিন্তু বাঙালিদের জন্য বাংলার জন্য লড়বে এবং ইংরেজদের সঙ্গে লড়বে। এটি কিন্তু আর যেসব মানে দৃশ্য দেখানো হয়েছে না, বাংলার পরে বাংলা জ্বলছে, মাঠঘাট বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে ইংরেজরা, সেইখানে দাঁড়িয়ে সেইখান থেকে উঠে এসে মানে রঘু ডাকাত বাঙালি মানুষদের নিয়ে বা ভারতবাসীদের নিয়ে একটা টিম সংগঠন করে বা যাই হোক নিজের একটা শক্তি দেখানো বা ইংরেজদের সঙ্গে লড়াই করা, এই পুরো ব্যাপারটা কিন্তু টিজারটিতে ফুটে উঠেছে বা দেখানো হয়েছে। এইটি কিন্তু অবশ্যই ভালো লাগবে যে একজন বাঙালি হয়ে, বিশেষ করে রঘু ডাকাত যেহেতু নাম শুনেই বুঝতে পারছেন যে একজন বাঙালি ছিলেন, তার যে মানে মানে কী বলবো, একটা বৈপ্লবিক সত্তা রয়েছে তার মধ্যে, এবং ইংরেজদের সঙ্গে লড়াই করে দেশ মাতাকে বাঁচানো বা দেশবাসীকে বাঁচানো, এটি কিন্তু অবশ্যই আপনাকে উদ্বুদ্ধ করবে এবং আপনার ভারতবাসী হিসাবে বা বাঙালি হিসাবে কিন্তু আপনাকে গর্ব করতেই হবে। এবার যদি বলি দেবের লুকের দিক থেকে, জাস্ট মানে দেবকে দেখে আপনি চিনতেই পারবেন না, ভাবতেই পারবেন যে এটি দেব অভিনয় করছে। আপনারা লুক দেবেন এরকম বড় বড় ঘাড় অবধি চুল থেকে শুরু করে চুল মানে কী বলবো, ঈগল পাখির মতন চোখ থেকে শুরু করে তিলক কাটা কপালে, মানে আপনি দেখলে জাস্ট মানে গায়ে শিহরণ জেগে যাবে। মানে এরকম লম্বা লম্বা দাড়ি থেকে শুরু করে মানে মানে একদম মানে দেবকেই হয়তো দেবের জন্যই হয়তো এই রঘু ডাকাত সিনেমাটি বা কাহিনিটা তৈরি হয়েছিল। কাহিনী বলবো না আমি, একটা ইতিহাস থেকে বাস্তবধর্মী একটা গল্পকে তুলে এনে এরকম একটা সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা, এবং দেবকেই মানে আমি দেখেছি ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক রয়েছে, কিন্তু আমার মনে হয় যে পরিচালক ধ্রুব ব্যানার্জি কিন্তু মানে ঠিকঠাক চয়েস করেছে যে দেবকেই এখানে মানাবে। কারণ রঘু ডাকাত হিসাবে ডাকাত বলতে আমরা যেটা বোঝাই সেটি কিন্তু একদম পুরোপুরিভাবে লম্বা চওড়া থেকে শুরু করে মানে একটা লুকের দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু দেবকে একদম জাস্ট 100% মানিয়েছে, এবং দেব যে এই সিনেমাটির জন্য একদম পারফেক্ট চয়েস সেটিও কিন্তু ধ্রুব ব্যানার্জি বুঝিয়ে দিয়েছে। আমরা যখন সিনেমার পর্দায় আমরা যখন এই টিজারটি দেখছি, টিজারটির মধ্যে কিন্তু ফুটে উঠবে, আপনি যখন দেখবেন। আর বিশেষ করে দেবের যারা ফ্যান আছে তারা তো একদম মানে কি বলবো, একদম আত্মহারা হয়ে যাবে যারা দেখবে টিজারটি ইতিমধ্যেই, কারণ ইতিমধ্যেই কিন্তু 1 নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে। বেশি ঘন্টা হয়নি, কয়েক ঘন্টা হয়েছে, জাস্ট মাত্র আজকেই রিলিজ করা হয়েছে, মানে কি বলবো ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। এরকম একটি টিজার কিন্তু অবশ্যই দরকার ছিল, এরকম একটি টিজার বলবো না, এরকম একটা সিনেমা বাংলার জন্য অবশ্যই দরকার ছিল। আর দেবের কথা কি বলবো, দেব যে কটি সিনেমা করছে এরকম নয় যে আমি একটা কাহিনী পেলাম বা অফার পেলাম আমি সিনেমা করে ফেললাম, এরকম কিন্তু একদম দেব একেবারেই করে না। যে কটা সিনেমা করছে ইতিমধ্যে সমস্ত কিছু কিন্তু নিজেও ভাবনা চিন্তা করে, নিজের মধ্যেও একটা কি বলবো, আগে যেমন পেতো মানে যা হাতে পেতো সেটা করে ফেলতো, এখন কিন্তু দেব একেবারেই সেই ধরনের সিনেমা বানায় না। প্রত্যেকটা সিনেমা বানানোর সময় কিন্তু সে অবশ্যই ভাবনা চিন্তা করে যে কোন সিনেমাটা আমার চুজ করা উচিত, কোন সিনেমাটি দর্শকদের সামনে তুলে ধরা উচিত, যাতে করে দেবের ইমেজটা যাতে নষ্ট না হয়। কারণ দেব কিন্তু বাংলার একজন মেগাস্টার, তাই সে যখন সিনেমা করছে অবশ্যই দর্শক একটা আলাদা প্রত্যাশা নিয়ে কিন্তু হলে যায় সিনেমা দেখতে। তো সেই জায়গাটা কিন্তু দেব মেনটেন করছে, এটাই সবথেকে ভালো লাগছে।
আর যাই হোক, দেবের মতন কি বলবো, এরকম অবশ্যই সিনেমা বানানো উচিত প্রত্যেকটা নায়কের। অন্যান্য নায়করা আমি জানি না কী করছে, ইন্ডাস্ট্রি শুয়ে পড়বে যদি দেবের মতন এরকম চিন্তাভাবনা করে সিনেমা না বানানো হয় বা এরকম করে সিনেমা না করা হয়, তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পক্ষেই অনেক ক্ষতিকর। তো যাই হোক, এইসব বিষয় বাদ দিয়ে দেবের এই যে সিনেমাটি আসছে পুজোতে, অবশ্যই সবাই দেখতে যাবেন। এখনও অনেক কিছু বাকি রয়েছে, ট্রেলার বাকি রয়েছে, গান বাকি রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু। আর বিশেষ করে প্রমোশন, আপনারা জানেন যে দেব কিন্তু সিনেমা রিলিজ করার আগে কিন্তু বিভিন্ন জায়গায় প্রমোশন করে, এটি কিন্তু একটা আলাদা পাওনা দেব ফ্যানদের কাছে, অবশ্যই মানুষদের, সাধারণ মানুষদের, সিনেমা প্রেমীদের কাছে অবশ্যই একটা বড় পাওনা যে দেব কিন্তু খুব কাছাকাছি চলে আসে মানুষদের কাছাকাছি এবং সবার সঙ্গে কিন্তু একদম মিশে যায় একদম সাধারণ মানুষের মতো। তো যাই হোক, দেবকে সামনে থেকে দেখার একটা অবশ্যই সুযোগ থাকবে এই পুজোয়। আরও বেশি একটা আনন্দদায়ক ব্যাপার হচ্ছে বাঙালি দর্শকদের কাছে। আর সবথেকে আনন্দ মুহূর্ত হচ্ছে এই সিনেমাটি যখন ভালোভাবে সাকসেস পাবে বক্স অফিসে। আর সাকসেস পাওয়ার থেকে বড় কথা হচ্ছে সিনেমাটি যেন ভালো হয়, এটাই আমরা আশা করবো। তো যাই হোক, আপনারাও টিজারটি দেখেন। আমার তো দেখেই টিজারটি খুব মানে একবার দেখেই কিন্তু আমার ভালো লেগে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।